অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা করে ১লা জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়ে যাবে। ১লা জুন থেকেই উপভোক্তারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন এবং এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে কি করতে হবে, কি কাজ করে রাখলে আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে কোনো রকম সমস্যা হবে না এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কি লিঙ্ক রাখতে হবে, যেইগুলো করে রাখলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাসে ৩,০০০ টাকা ঢুকতে কোনো রকম সমস্যা হবে না। এই সকল আপডেট আজকে আমরা এই ভিডিওটা জেনে নেব এবং আপনাদের কি করতে হবে আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব। নতুন বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের আর্থিক স্বাবলম্বী করতে এই প্রকল্প চালু করেছে। এটি মূলত আগের লক্ষ্মীর ভাণ্ডারের একটি পরিবর্তিত ও উন্নত সংস্করণ। প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। কারা আবেদন করতে পারবেন? যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের তথ্য যাচাই করার পর নতুন প্রকল্পে স্থানান্তর করা হবে। যারা নতুন আবেদন করতে চান তারাও আবেদন করতে পারবেন। কারা পাবেন না? অযোগ্যতা: যারা সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী, যারা আয়কর, ইনকাম ট্যাক্স প্রদান করেন, যারা সরকারি বা সরকার পোষিত প্রতিষ্ঠানে কর্মরত তারা পাবেন না। অনলাইন আবেদন: ১লা জুন ২০২৬ থেকে সরকারি পোর্টাল চালু হবে। সেখানে মোবাইল নম্বর ও ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আবেদন করা যাবে। অফলাইন আবেদন: নিকটবর্তী সরকারি ক্যাম্প, ব্লক অফিস বা পৌরসভা থেকে ফর্ম সংগ্রহ করে তা পূরণ করে জমা দেওয়া যাবে। এরপর আপনার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন: আবেদন করার পর বিডিও গ্রামীণ এলাকা, মহকুমা শাসক শহরাঞ্চল আপনার তথ্য যাচাই করবেন। তাই সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরি। সঠিক তথ্য না দিলে ভেরিফিকেশন করার পর আবেদন ডিলিট হবে। এই সুবিধা পাওয়ার জন্য আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কেওয়াইসি যদি না থাকে সেটিও খুব শিগগিরই করে নেবেন এবং ডিবিটি লিঙ্ক করা না থাকলে করে নেবেন, কারণ এর মাধ্যমে টাকা পাঠানো হবে। এছাড়া বর্তমানে জেলাভিত্তিক ভেরিফিকেশন শুরু হয়েছে। আপনার এলাকায় কোনো যাচাইকরণ প্রক্রিয়া চলছে কিনা তা স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে একবার খোঁজ নিয়ে নিন। ভুয়ো বা ভুল তথ্য দিলে কিন্তু আবেদন বাতিল হতে পারে। তাই সবসময় সঠিক তথ্য দিবেন, তাহলে ভেরিফিকেশনে কোনো রকম সমস্যা হবে না। অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি রাজ্যে বৃদ্ধ-বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বর্তমানে এই ভাতা পাচ্ছেন ১,০০০ টাকা করে, তাদের অ্যাকাউন্ট থেকে ঢুকবে ডাবল টাকা। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এর পাশাপাশি আপনারা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং সিএএ এর জন্য আবেদন করেছেন, আপনারা এই প্রকল্পের টাকা পাবেন এবং এই প্রকল্পের টাকা পাবেন না যারা অভারতীয় বা এসআরআই এর নাম বাদ গিয়েছে, তারা এই প্রকল্পের টাকা পাবেন না। এবং আপনার যদি কেওয়াইসি, আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করা না থাকে আপনারা খুব শিগগিরই করে নেবেন, কারণ ডিবিটি লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরকার টাকা পাঠাবে। তাই ডিবিটি লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি এবং কেওয়াইসি, আধার লিঙ্ক না থাকলে আপনার টাকা আটকে যেতে পারে, তাই খুব শিগগিরই করে নেবেন। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এইরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।